ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ব্লগে যেগুলি সবাই ভালো আছে অলওয়েজ পাঠাপাঠি আছে। সো আমার নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম। তো তোমার হচ্ছে গিয়ে আমার আজকে হচ্ছে কি শিবরাত্রি, আজকে 26 তারিখ। আমি পড়ে বলছি, পড়ে এসে হচ্ছে কি শাড়ি পরেছি, মানে আমি উপোস করেছি নির্জলা। তো মায়ের হার পরেছি, মায়েরই কানের পরেছি, মায়ের আংটি পরেছি, মায়ের তো শাড়ি হবেই। মায়ের মায়ের শাড়ি এটা, মা আমাকে নিউ স্টাইলে একটু শাড়িটা পরিয়ে দিয়েছে, আমি দেখাচ্ছি তারা। একটু নিউ স্টাইলে পরিয়ে দিয়েছে মা, নিউ নিউ স্টাইলে একটু পরিয়ে দিয়েছে। নিউ স্টাইল আছে এটা। সো কেমন লাগছে একটু বলো। আমি জাস্ট সিম্পলভাবে সেটিটি একটুখানি জাস্ট টাচ আপ করেছি। আর এইখানেই বাবাকে জল ঢালা হবে, তো এখানে আছে ঠাকুর। তো যাই হোক, তোমার হচ্ছে কি কি না কি করবো সব আজকের ব্লগ হবে। আজকের আমি তো খাবো না, আর রাত জাগার ভিডিও তো তোমাদের কাছে থাকবেই, কারণ ঘরের লাইট জ্বলবে, লাইট না জ্বললে আমি তো ঘরে থাকবো না, এই ঘরে এসে থাকবো। মানে মা তো মা জানি মা আমি যদি জেগে থাকি লাইট জ্বালানো থাকবে, তো জাগবোই, অবশ্যই জাগবো। তো তাই জন্য আর তোমার হচ্ছে অনেক অনেক ভালো ভালো ফটো তুলবো তুমি করে। আর এইটা পুরো একদম কালকের সকাল অবধি পড়া থাকবো আমি। দিস ইজ দ্য মাই ডিয়ার, মানে আমি নিজেকেই নিজে ডিয়ার দিয়েছি। সো কেমন লাগছে আমাকে বলো প্লিজ। তো যাই হোক, পরে কথা বলছি, কটা ফটো তুলছিলাম, ফোন দেখছিলাম ফার্স্টে, তারপর ভাবলাম ব্লগটাও স্টার্ট করে নিই, আর ভিডিওটাও মানে কটা ফটো তুলে নিই, আর যদি রিলস ইচ্ছা করে রিলস বানাবো। তো যাই হোক, টাটা। তিনটে শিব ঠাকুর ছিল, তো তোমার হচ্ছে গিয়ে ওর মধ্যে একটা কিছুদিন আগে ভেঙে গেছে। সো তোমার হচ্ছে কি তাই জন্য আমি আর ঠাকুমা মিলে গিয়ে একটা ঠাকুর কিনে আনলাম, বাবা টাকা দিল, তারপরে কিনে আনলাম। তো তোমার হচ্ছে গিয়ে ইমাজিন কি, ঠাকুরটা খুবই সুন্দর দেখতে, তো দেখাচ্ছি তার। এইটা পুরো নতুন কেনা হয়েছে, এই বাটিটা না, শুধু ঠাকুরটা কেনা হয়েছে। এখন আপাতত সাজিয়ে রেখেছে, এরকম ফাঁকা তো রাখতে নেই, তাই জন্য এরমভাবে সাজিয়ে রেখে দিয়েছে। আমাদের কিন্তু এখন থেকে পাকা চলছে গাইস, যতটা হোক হালকা চললেও চলছে। সো যাই হোক, সো ভিডিওটা এইটুকুনি, পরে কথা হচ্ছে। গাইস এখন আমরা ফার্স্ট পড়ে দেবো, মায়ের হয়ে গেছে, কারণ বাবা একটুখানি বাবার বন্ধুর সঙ্গে কথা বলছিল, তাই জন্য দেরি হয়ে গেছে, মায়েরটা দেখাতে পারিনি। তো আমি এখন দেব মায়ের হয়ে গেলে। সো গাইস এইখানে আমি পুজো দিতে শুরু করে দিয়েছিলাম, তো আমাকে ঠাকুমা সব দেখিয়ে দিচ্ছিল যে কোনখানে কী দিতে হয় না দিতে হয়। তো তোমার হচ্ছে গিয়ে ফল, তারপরে দুধ, এই তারপরে মালা ফালা, তারপরে এইসব দিতে বলছিল ঠাকুমা, তো সেগুলোই আমি করছিলাম।
বিকেলবেলা মানে ওই 7:56 বাজে, ওই বিকেল না, রাত বলতে গেলে। আমি টাইম দেখিনি, তো ফোনটা চার্জে দিয়েছিলাম। রাত্রিবেলা তো ফোন দেখে আমি যাবো, তো তাই জন্য চার্জে দিয়েছিলাম। দুপুরবেলা দেখছিলাম ফোন, তারপরে একটা পাশের বাড়ি পিপিকে ইয়ে করে দিলাম। এই যে আমাকে ওই পিপিটাই আলতা পরে দিচ্ছে। মাকে বলছিলাম আলতা পরে দিতে, ও আলতা পরছিলো, বলে আয় আমি আলতা পরে দিচ্ছি। তো তাই জন্য এখন আমরা দ্বিতীয়বার ইয়ে করবো। আমি এখন কিছু করবো তো ছোট মা একবার আমাদের মানে 3বার হয়ে গেছে, এইবারে 4বার ঢালতে যাবো। এখন বাজে হচ্ছে কি 10:31, তখন হচ্ছে কি 9:35-এ ঢেলেছিলাম, এখন 10:35। এখন ঢালবো। আবার সকালবেলায় এমনি যে জল ঢালে ওই রকম ঢালতে হবে। তো চলো, মা এখন ঢালতে বসে গেছে। তখন এবার মাথায় জল ঢেলে আমি একটুখানি চুলটা বেঁধে নিলাম, একটুখানি জাস্ট ইয়ে করলাম, লিপস্টিক দিলাম আর কাজল দিলাম। তো যেরকম ছিল সেরকম শাড়িই আছে, কারণ আমি এটা পরে থাকবো পুরো কালকে অবধি, তো চেঞ্জিং করা যাবে না, কারণ এটা মানে সফট আছে, তো এটা পরে থাকা যাবে। অন্য শাড়ি পরলে সিনথেটিক বলো বা যেরম বলো পরে থাকলে থাকা যাবে না এই গরমের মধ্যে। মানে গরম খুবই না, বাট আবার গরমও থাকা যাবে না, তো তাই জন্য। তো যাই হোক, টাটা, পরে কথা বলছি তোমাদের সঙ্গে। এখন 12:52, তো আমি ফোন দেখছিলাম, তো বুঝছি একবার উঠছি একবার এমনভাবে থাকছি, একবার এরকম হয়ে যাচ্ছে যে তো আমি দেখাচ্ছি না, তো আছে মা বাবা ঘুমাচ্ছে। তো এইখানটা থেকে খুবই এতটা আমার। তো যাই হোক, আমি এখন 12:52, কতক্ষণ যাই মানে এখনো ঘুম পাইনি, মানে একটুখানিও চোখে ঘুম বলে আমার নেই, চোখটা দেখো। যাই হোক, এইখান থেকে আবার এইখানে এখন বাজে হচ্ছে 4:02। তো মা একবার আওয়াজ দিয়ে দিয়েছে কি ঘুমা, না ঘুমানো, চার্জে দিয়ে ফোন দেখছি। তো এই যে চার্জে যে তার দেখতে পাচ্ছি আমি জানি না। তো যাই হোক, গলা মনে হয় ধরে গেছে আমার। তো যাই হোক, ওখানে অনেকক্ষণ ধরে ছিলাম, তো দেখছি চার্জটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এখানে এসে একটু বসেছিলাম, তারপরে আবার ভালো লাগছে শুনলাম, আবার উঠলাম, শাড়িটা ঠিক করলাম, তারপরে ওখানে গেলাম, ঠিক বললাম। যাই হোক, যতটা পারবো 8টা অবধি 9টা অবধি পারলে পুরো দুপুর অবধি কাটাবো পারলে। যদি না পারি কিছু করে নেই, কিন্তু সকালবেলা 8টা বা 8:30 অবধি আমাকে জেগে থাকতেই হবে। এটা তো শাড়ি পরে আমি ভালোভাবেই শুনতে পাচ্ছি, সো কোনো অসুবিধা হয়নি। সো এখন হচ্ছে 5:16। সো কী বলবো, আমার মা আবার আরেকবার আওয়াজ দিয়েছিল হচ্ছে গিয়ে 4:30টার সময়, ফোন অতক্ষণ দেখিস না, ছুটি দেখ আর নাহলে ঘুমা। তো আমাকে প্রোটেক্ট করেছে, এটাই যে বললো ফোন না, বললাম না। তো তারপরে হচ্ছে কি যেই বললাম ঘুমো না, মানে আমি বলেছিলাম যে রাত জাগবে, তখন ও তাহলে
ও ঘর যেতে হবে না, এই ঘরেই ফোন দেখ চার্জ, তারপর চার্জ যেতে হয়েছিল, যেটা করছি সেটাই আমি এর উপরে শুয়ে আছি গাইস। গাইস এখন হচ্ছে 7:57, আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, হচ্ছে 7টা বাজে, তখন ঘুমিয়ে পড়েছিলাম, 7:57 উঠে গেছি। তো আমি পুরো টাইম দেখেছি, 7টাতে ঘুমিয়েছি, 7:57 উঠে গেছি, একটুখানি মতো ঘুমিয়েছি। তো বললাম যে আমার 7টাতে উঠে 7টাতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, 7:57 উঠেছি, 57 না 57 না তো 54 উঠেছি নাকি কত উঠেছি। ওটার পরেই আমি চেঞ্জ করে নিয়েছি। তো আমি চেঞ্জ করে নিয়েছি, আমি কানেরটা খুলে দিয়েছি, যেটা ছোট্ট মায়ের কানেরটা পরেছিলাম কালারিং। সো এসেই জামা ফামা পরেই আমি ঠাকুর জলও ঢেলে নিয়েছি। আমার মা ফার্স্টে ঢেলেছে, তারপর আমি ঢেলেছি। তারপরে তোমার হচ্ছে গিয়ে মোমবাতিটাও জ্বেলে দিয়েছি, ধূপকাঠিও দিয়ে দিয়েছি। যেহেতু এইটা কালো, তার জন্য এখানে দেখা যাচ্ছে না এই যে ধূপকাঠিটা। মা এখন রান্না করছে। মা আমাদের পূর্ণিমা না অমাবস্যা, তো তাই জন্য মারা রুটি খাবে, মা বাবা রুটি খাবে। কি রান্না করছো মা? বাঁধাকপি রুটি। আমরা বেলায় ভাত খাবো, আমি বেলায় ভাত খাবো, কারণ আমার হবে না, আমি যদি যেতাম হয়ে যেত, কিন্তু রান্নাঘরে মা রান্না করছে। কালকে তো একদমই মা বা বলো যেকেই বলো দেখানোই হয়নি, জাস্ট ঠাকুরকে কী করছিলাম হ্যাঁ দেখানো হয়েছিল যখন পুজো দিচ্ছিল, সেরকমভাবে দেখানো হয়নি। তো মা ওখানে রান্না করছে, আমি একটুখানি ওই ঘরটা বিছানাটা গুছিয়ে নিয়ে, যদি তোমার হচ্ছে এখন বাজে হচ্ছে 8:28, যদি আমার ঘুম পায় তাহলে দেখছি, যদি ঘুম পায় তাহলে আমি ঘুমাবো, আর যদি না ঘুম পায় তোমরা আপডেট পাবে যে আমি জেগে আছি এখনও। আর যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর আপডেট পাবে না, সে দুপুরবেলা বা বেলার সময় একটুটা আপডেট পাবে যে আমি উঠেছি। যাই হোক, আমার হচ্ছে গিয়ে চলো টাটা, পরে কথা বলছি। তোমা আমাকে বিস্কুট এনে দিয়েছিল, জিরে বিস্কুট, ওই একটুখানি খেয়েছিলাম। তারপর মা একটু বাঁধাকপি করেছে, এই যে বাঁধাকপি, ওইটাই আমাকে দিল, বলে টেস্ট করে দেখো। দেখলাম, আমি একটু দেখবো। তো যাই হোক, এখন বাজে হচ্ছে গিয়ে 9:17। তো এখানে সব যে হাঁড়ি মন্তন ছিল পরিষ্কার হয়ে গেছে। আমি দুধ আর কলা দিয়ে খাবো, কারণ আমার রুটি ফুটি অতটা খেতে ইচ্ছা করছে না। মা রুটি বেগুন আর হচ্ছে গিয়ে বাঁধাকপি আর চা দিয়ে খেয়ে যাচ্ছে, আর আমি হচ্ছে গিয়ে দুধ আর কলা খাচ্ছি, কারণ আমি বিস্কুট আর একটুখানি বাঁধাকপি খেয়েছি, আমার রুটি আজকে খেতে ইচ্ছা করছে না, তো জন্য দুধ আর কলা দিয়ে খাচ্ছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9:58। তো যাই হোক, পরে কথা হবে। তখন আর কোনো সেদিন আর কোনো ভিডিও করা হয়নি, আজকে হচ্ছে তার পরের দিন 28 তারিখ আছে রাত্রির বেলা। এখন তোমার হচ্ছে এখন বাজে হচ্ছে 10:42, 11টা বাজতেই যায়। তো আমাকে যেই কাকাটা আমাকে গিফট দেয়, জিনিসপত্র যেখানেই চাই সেখানেই এনে দেয়, কাকাটা আজকে আমার জন্য বিরিয়ানি এনে দিয়েছিলো। তো ওইটাই খেয়ে আমার কাকা তো ঘুরতে গেছে, তো আমরা ঘরে 4 জন আছি, তো তাই জন্য 4 জনে ভাগ করে খেলাম। তো একটুখানি, সো এই ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও শেষ করতে আমি ভুলে গেছিলাম, তো আজকে মনে পড়েছে। তো যাই হোক, চলো টাটা।